হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমিস ব্লগে। তো আরও একবার স্বাগত জানাই আলিপুরদুয়ারের ছোট্ট একটি গ্রামের এই রিমিস ব্লগে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমি আমার ছোট্ট বেটু তো ভীষণই ভালো আছি। তো সকাল সকাল নিয়ে চলে আসলাম তোমাদের জন্য সুন্দর একটি ভ্লগ মনোরঞ্জন করা। তো আমাদের গ্রামের পরিবেশ আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। আর আজ হলো জগদ্ধাত্রী মায়ের পুজো। তো এই পুজোটা সব জায়গায় আবার হয় না, আমাদের এখানে কিন্তু খুবই ধুমধাম করে জগদ্ধাত্রী মায়ের পুজো হয়, ভাসান হয়, সব কিছুই হয়। তো সেটাই আজকে তোমাদের জন্য নিয়ে চলে আসলাম। তো আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো প্লিজ বন্ধুরা কেউ স্কিপ করো না, ভিডিওটি প্রথম থেকে লাস্ট অবধি দেখো। তো আমারও খুব খুব ভালো লাগবে, কেননা একটা ভিডিও করতে অনেকটাই কষ্ট হয় জানো তো বন্ধুরা। তো প্লিজ কেউ স্কিপ করো না, সবাই আমার ভিডিওটি দেখো। আর ভালো লাগলে প্লিজ শেয়ার করে দাও। আমি এক সাধারণ ঘরের গৃহবধূ, তো আমিও চাই আমার ইউটিউব দিয়ে নিজের পায়ে দাঁড়াতে। তো জানি না সেটা পারবো কি না, তোমাদের যদি ভালোবাসা আর আশীর্বাদ থাকে অবশ্যই আমি পারবো। ঠিক আছে, আমি কিন্তু খুবই এক সাধারণ গৃহবধূ গ্রামের। তো সবারই একটা স্বপ্ন থাকে, তো আমারও এটা নিয়ে অনেক বড় স্বপ্ন দেখি জানো তো বন্ধুরা। তো জানি সবার স্বপ্ন পূরণ হয় না, আর হয়তো আমারও হবে না, তবুও চেষ্টা করে যাচ্ছি তোমাদেরকে সুন্দর সুন্দর আমাদের গ্রামের মনোরঞ্জন ভিডিও দিতে। তো আমাদের গ্রামের পরিবেশটা খুবই সুন্দর। আর মানে এমন কিছু লোক আছে গ্রামের পরিবেশ দেখতে খুবই ভালোবাসে, আর এমন কিছু লোক আছে যারা শহরের পরিবেশ দেখতে ভালোবাসে। আর যারা গ্রামকে ভালোবাসো, গ্রামের পরিবেশকে ভালোবাসো, তো অবশ্যই তাদের জন্য বলছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর সুন্দর সুন্দর আমার গ্রামের দৃশ্য দেখার জন্য। আর আমি আগামী দিনগুলোতে আমার যে গ্রামের দৃশ্যগুলো আছে সেগুলো নিয়ে ব্লগ বানাবো। তো প্লিজ বন্ধুরা আমার সাথে থেকো আর পাশে থেকো, ঠিক আছে? তো দেখতে থাকো আমার আজকের ব্লগটি। তো দেখো বন্ধুরা, খুব সুন্দর করে ঠাকুরমশাই জগদ্ধাত্রী মায়ের আরতি করছে। তো দেখতে তো খুবই ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর প্লিজ সবাই একটা লাইক করে দিও, লাইক করতে কেউ ভুলো না, আর কমেন্ট করতেও ভুলো না, ঠিক আছে? তো তোমরাও দর্শন করে নাও জগদ্ধাত্রী মায়ের। এই জগদ্ধাত্রী মা কিন্তু আমাদের খুবই জাগ্রত মা, জানো তো। সবাই ওর কাছে প্রার্থনা করে, আর সব প্রার্থনাই মা তাদের পূরণ করে দেয়। আর তোমরাও যদি মনে মনে আমাদের মায়ের জগদ্ধাত্রী মায়ের কাছে কিছু চাও, তাহলে অবশ্যই তোমরাও পেয়ে যাবে। আর সত্যি বলছি, এই মা আমাদের খুবই জাগ্রত। তো আমাদের গ্রামের একটি হরিবাড়ি আছে, সেই হরিবাড়িতেই এই পুজোটি হয়ে থাকে। মানে পাড়ার সকলে মিলে এই পুজোটি করে থাকে। আর দেখো বাচ্চারা কি সুন্দর ডান্স করছে। আর এই যে আমার বেটু, দেখেছো বেটু আমার কি সুন্দর ডান্স করতেছে। তো আমার ছোট্ট একটি বেটু রয়েছে, আর বেটুকে আমি ভীষণই ভালোবাসি, ও আমার জীবন। তো ওর সাথে ওকে আমার ভিডিওতে শেয়ার না করলে আমার ভিডিওটি যেন অসম্পূর্ণ থেকে যায়, তাই ওকে আমি একবার হলেও তোমাদেরকে দেখিয়ে দিই। আর দেখো পুজোর পরে হচ্ছে প্রসাদ বিতরণ, আর প্রসাদ খেতে কত লোক বসে পড়েছে। আমাদের গ্রামে যতগুলো লোক আছে মা বোনরা সবাই দেখো কি সুন্দর আসন পেতে বসে নিয়েছে ঘাসের মধ্যেই। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এই দেখো বেটু বসে পড়েছে প্রসাদ খাওয়ার জন্য। জানি খেতে পারবে না, কেননা প্রসাদে তো ঝাল থাকবে, আর সেটা তো খেতে পারবে না। আর এখানে প্রসাদ বলতে খিচুড়ি খাওয়াচ্ছে, আর মায়ের যে প্রসাদ থাকে সেটা। তো দেখো সবাই জল দিচ্ছে, কেউ বা জল দিচ্ছে, কেউ বা থালা দিচ্ছে, গ্লাস দিচ্ছে, কেউ বা প্রসাদ দিচ্ছে। খুবই এনজয় করে থাকি আমরা এই পুজোতে। তো আগামী গত বছর যে পুজো হয়েছে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আর এই বছর যে পুজো হচ্ছে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করেছি।
আর দেখো কি সুন্দর সবাই লাইন লাইন করে বসে পড়েছে আর প্রসাদ দেওয়াও শুরু করে দিয়েছে আর সবাই খেতেও শুরু করে দিয়েছে। তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো আমাদের প্রসাদ খাওয়া। তারপরে রাতে আবার মানে অনুষ্ঠান আছে, যাকে বলে বিচিত্রা অনুষ্ঠান, মানে নানান ধরনের নাচ গান সব কিছুই এখানে হবে, নৃত্য, ঠিক আছে। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব যদি তোমাদের ধৈর্য শক্তি থাকে আমার ভিডিওটি দেখার। তো অবশ্যই সবটাই তোমাদের কাছে আমি তুলে ধরবো। তো চলো দেখতে থাকো তোমরা।